হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে আমার সকাল শুরু হলো মাত্র মাত্র বলতে তখন প্রায় 6টা বাজে। আর সারা রাত এমনিতেও ঘুম হয় না, ছোটো বেবি থাকলে যা হয় আর কি। তো একটু পর পর বেবি কান্না করে উঠে যায়, ওকে করতে হয়, শান্ত করতে হয়। কিন্তু সকালে কাজ করতে আমার অনেক কষ্ট হয়ে যায়, দেখা যায় ভোরের দিকে চোখ খুলতে পারি না। তো যাই হোক, সকালে তো নাস্তা বানাতেই হবে, তো ওকে কোনো রকম শোয়াই রাখি। এদিকে রুটি বানাই, আবার দৌড়ে যাই ওকে হাজবেন্ড বলে ধরি। এই সারাদিন আর বাসায় কি। কি করো? সারাদিন তো কোনো কাজ নেই, শুধু দুইটা বাচ্চা রাখো আর রান্না করো, আর তো কোনো কাজ নেই। আহারে মেয়েদের জীবন, কিভাবে বুঝাতাম মেয়েরা বাসায় কি কি করে। আপনারা যে যে আমার ভিডিওটি দেখছেন, আমার ব্লগটি দেখছেন, অবশ্যই জানাবেন কার কার হাজব্যান্ড এরকম বাসায় বলে, তো বলে আমাকে জানাবেন। আর যেসব হাজব্যান্ড এগুলো বলে তাদের নিশ্চয়ই কি বলবো, থাক, বাদ দেন। তো যাই বলছিলাম, যে দুটা ছোট ছোট বেবিকে পালা যে কী কষ্টের, তার উপর সংসারের কাজ, তারপরে খুঁটিনাটি কাজ তো থাকেই। আর হাজব্যান্ড নাকি এরকম বলেই, আর এরকম বললে কতটা কষ্ট হয় একটা নারী, শুধু সেই নারীই বুঝবে, অন্য কেউ বুঝবে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো যাই বলছিলাম, তো এইদিকে আমি সকাল সকাল যেহেতু ওকে একটু শোয়া রেখেছি, সেই ফাঁকে আমি একটু রান্নাটা করছিলাম। আজকের তরকারি হচ্ছে রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি। তো সাথে আর কিছু করব না, এই গরমে খেতে ভালো লাগে না, পাতলা করে আম দিয়ে ডাল রান্না করব। আমার ভিডিওটি দেখতেই থাকুন, তাহলে বুঝতে পারবেন। সকাল থেকে উঠে কাজ করতে করতে, নিজের নাস্তা করতে করতে বেজে যায় প্রায় 10টা কি 11টা। তারপর যে আমার যে বড় বেবিটা, ওর বয়স প্রায় 4 হতে যাচ্ছে। তারপর ওকেও খাওয়াতে খাওয়াতে প্রায় 11টা এরকম বেজে যায়, 11টা সাড়ে 11টা। নিজেকে একটু সময় দেওয়া অনেক টাফ হয়ে যায়, আর একটু খেয়ে যে বসবো তার কোনো উপায় নেই। আর সারাদিন এত কষ্ট করার পর হাজব্যান্ড যখন বাসায় এসে এরকম বলে যে তুমি সারাদিন কী করো, তখন কার মেজাজ ভালো থাকে বলেন তো? আর চেষ্টা করি এখন থেকে মেজাজটা একটু ঠান্ডা করার, কিন্তু কিছুতেই এরকম কথা শুনে ঠান্ডা রাখতে পারি না, যেহেতু দুইটা বেবি সারাদিন অনেক। আমি এখন বয়স দিচ্ছি, এখন আমার আশেপাশে কিন্তু ওরা আছে, এবং ওরা কি কি করছে ওদের সাউন্ড শুনেই বুঝতে পারবেন। আর ছোটোজন তো এখনও বসতে পারে না, দেখা যায় ও পড়ে যায় বারবার, ওর হাতটা নিচে পড়ে যাচ্ছে, ওর পাটা নিচে পড়ে যাচ্ছে, ওকে উঠাই দিতে হয়। তারপর কি মুখে দিচ্ছে, কি খেয়ে ফেলছে, ও শিশ করে দিচ্ছে, তারপর ও পায়খানা করে দিচ্ছে, এগুলো পরিষ্কার করো। নর্মালি ব্লগে সবাই দেখায় না যে বাচ্চা যে হাগু করছে সেটা পরিষ্কার করার। আর মোস্ট ইম্পর্ট্যান্ট মায়ের কাজ হচ্ছে তার হাগু মতো পরিষ্কার করা, তাকে ফিডিং করানো। আর যেহেতু আমার বেবি এখন আলহামদুলিল্লাহ 7 মাস রানিং, ওকে একটু একটু সলিড দেওয়ার চেষ্টা করছি। তো এই কাজগুলা একজন মা ছাড়া কে করতে পারবে বলেন? একজন পুরুষ মানুষ যদি এই কাজগুলা যদি করতে পারতো তাহলে তো ভালোই হতো। তো যাই হোক, তারপর আমি এখানে সেলাই করতে বসেছি, আমার একটা সালোয়ার সেলাই করার ছিল, তো আমি ওটাই সেলাই করছিলাম। আর সেখানে ওদেরকে বসিয়ে রেখেছি, সেখানে ছোটোটা বারবার পড়ে যাচ্ছে, ওকে উঠাচ্ছি আবার বসছি, এই আর কি অবস্থা। তো এই দেখো, এদিকে আমি চুলাতে ভাত বসিয়েছি আর অপরটাতে ডাল বসিয়েছি। তারপরে বিকালে ও একটু ঘুমিয়েছিল, ওকে কারেন্ট চলে গিয়েছিল, তারপর ও ঘুম থেকে উঠলো। সম্ভবত ওর গলাটা শুকিয়ে গেছে, তো একটু মাম খাওয়াচ্ছিলাম। এমনি তো খুব গরম পড়েছে, বড়রাই তো থাকতে পারছে না, সেখানে তো ছোটো বেবি। তো যাই হোক, তারপর ওকে মাম দিলাম, ও মাম খাচ্ছে। তারপর এত রোদ, এত গরম, তো তোমরা তো জানো যে আমি বিকালের দিকে একটু শাওয়ার নিই। তো ভাবলাম যে যাই, এই ফাঁকে একটু শাওয়ার নিয়ে আসি। তারপর আবার হঠাৎ করে মনে হলো ফ্রিজে তো দই আছে, আর সেটা আমি ডিপে রেখেছি। তো যখন এটা আমি খেতে গেলাম, আর এটা চামচ দিয়ে আমি কাটতে পারছি না, তো কোনো রকম একটু ইয়ে করে একটু চামচটা দিয়ে একটু ইয়ে করে দেখলাম যে না, হচ্ছে না, তাই আমি এটাকে একটু বাইরে রেখে দিলাম। তো তারপর চলে গেলাম আমি শাওয়ারে, কারণ এই গরমে আমার এখন থাকা সম্ভব না। তারপর শাওয়ার থেকে এসে দেখলাম আমার এই চার্জার ফ্যানের যে উপরের পার্টটা, সেটা এমনি খুলে পড়ে আছে। সেটা কি করে হলো সেটা তো জানি না। তারপর যাই হোক, আমি এটাকে পরিষ্কার করতে বসলাম। এটা হচ্ছে চার্জার ফ্যান, এটা মোটেও টেবিল ফ্যান নয়, কেউ টেবিল ফ্যান মনে করে ভুল করবেন না।
তো যাই হোক, এই চার্জার ফ্যানটা আনার পর থেকে পরিষ্কার করা হয়নি। যাক, ভালোই হয়েছে, ঢাকনাটা খুলে পড়েছে। আমি আরও ভাবছিলাম কতদিন ধরে এটা পরিষ্কার করব, কিন্তু করা হচ্ছিল না। তো যাই হোক, আজকে যেহেতু এটা ইচ্ছে করেই খুলে গেল, কাজটা সামনে পড়েই গেল, তো ভাবলাম যে বসে না থেকে কাজটা করে ফেলি। তো যাই হোক, বেবিদেরকে কোনো রকম বসিয়ে রেখেছি। আমি অরিজিনাল ভয়েসটা দিচ্ছি না, দিলে ওদের চেঁচামেচিতে আমার কথা বোঝা যাবে না। তো যাই হোক, বসে বসে আমি ফ্যানটা পরিষ্কার করে ফেললাম এবং একটা পুরনো ফ্যানকে একদম নতুনের মতন বানিয়ে ফেললাম। আমরা তো মহিলারা সারাদিন বাসায় কী করি বলো? আমরা তো সারাদিন কিছুই করি না, আর এই কাজগুলো তো দিনভূত এসে করে দিয়ে যায়। তো যাই হোক, তো আমার সংসার, তাই দায়ভার শুধু আমারই, আর কারো না। তো এই তো আমি ফ্যানটা ভালো করে পরিষ্কার করছি এবং এটাকে পরিষ্কার করার পর আমার এত ভালো লাগছিল। এটা একদম নতুন হয়ে গিয়েছে এবং থাকে না যে একটা জিনিস পরিষ্কার হলে মাইন্ড সব কিছু একদম ফ্রেশ লাগে, একদম পরিষ্কার, মানে এত ফ্রেশ লাগে যেটা বলার মতো না। তো যাই হোক, ফ্যানটার দিকে তাকালেই আমার যেন কেমন লাগতো যে এটা পরিষ্কার করব এরকম মাথায় আসতো, মনে আসতো, কিন্তু করার মানে পাচ্ছিলাম না। তো যাই হোক, আজকে সেই সুযোগটা হয়ে গেল। তো ওইদিকে দুধওয়ালা এসেছে, দুধওয়ালা দুধ দিয়ে গেল, দুধ রাখলাম, আবার কাজে বসলাম। তো এই যে দেখো, আমার ফ্যানের একদম নিউ লুক। এটা তো উপরের ঢাকনাটা লাগানো হয়নি, উপরের ঢাকনাটা লাগানোর পর দেখবা এটাকে আরও সুন্দর লাগছে। উপরের ঢাকনাটা অবশ্য আমি ওটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, ওটাকে একদম ডাইরেক্ট ধুয়েই ফেলেছি। তো এই যে দেখো, এটা ঢাকনাটা লাগিয়েছি, একদম নতুন হয়ে গিয়েছে না? তোমরাও বাসায় এভাবে ট্রাই করতে পারো। তো ওই যে বললাম, দুধওয়ালা দুধ দিয়ে গিয়েছে, আমি এখানে দুধটা বসিয়ে দিয়েছি। সন্ধ্যার কাজ তো এগুলি, তরকারি জাল দেওয়া আর দুধ জাল দেওয়া। তো এই যে গতকাল যে বুট রেখেছিলাম, সেই বুট অর্ধেকটা খাওয়া হয়েছে, বাকিটা খাওয়া হয়নি। তো ভাবলাম ওগুলো খেয়ে নেব, আর পেঁয়াজিটাও বানিয়ে নেব। তো বেসিনে কিছু এঁঠে থাল বাসন ছিল, ভাবলাম ওই থাল বাসনগুলো ধুয়ে নিই। যে ছোটো বেবি নিয়ে তো সবসময় কাজ করা যায় না, যখন যেখান দিয়ে ফাঁকা পাই সেখান দিয়েই কাজ করে ফেলি। এগুলো কি বলো? এগুলো কি কোনো কাজ? এগুলো তো বাতাস, এগুলো কোনো কাজই না, এগুলো তো জিন পরি এসে করে দিয়ে যায়। তো যাই হোক, যারা এগুলা বলে আল্লাহ তাদের হেদায়েত করুক। তারপর আমি এদিকে কাজ করছিলাম, আর ওইদিকে গিয়ে দেখি আমার ছোটো বেবি গড়াগড়ি করে কাঁদছে, ওর ছোটো ভাই ওকে থামানোর চেষ্টা করছে। তারপরে এই যে ওর কান্না থামালাম, তবুও কাঁদছে, দেখেন চোখে পানি। তারপর ওর গায়ে একটু পাউডার দিলাম, ওকে একটু ব্রেস্ট ফিডিং করালাম, তারপর ও এখন ঘুমাচ্ছে। তো যাই হোক, এরকম ছোটো বেবি কার কার বাসায় আছে আর কিভাবে কাজ করেন তা আমাকে অবশ্যই জানাবেন। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।